বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে আরও জানাতে চট্টগ্রাম ও বান্দরবান থেকে আছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের এখনকার আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন এবং পানিবন্দী মানুষের ভোগান্তির চিত্র কেমন, এবং প্রশাসন থেকে যে উদ্ধার তৎপরতা এবং ত্রাণের কথা বলা হয়েছিল সেটি এখনো শুরু হয়েছে কিনা জানাবেন। দেখুন, আজকে মাত্র সকাল হয়েছে, আমরা দেখছি আসলে সারা রাত ধরে টিপ টিপ করে বৃষ্টি ছিল এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হয়েছে গত 24 ঘন্টায় অর্থাৎ আজকে ভোর 6টা পর্যন্ত 210.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে আমরা যেটি দেখছি যে অন্য সময় যে মুষলধারে বৃষ্টি থাকে আজকে সেটি ছিল না, ফলে নগরীর কোথাও এখনও পর্যন্ত আসলে আমরা কোনো জলাবদ্ধতার খবর পাইনি। তবে কিছু এলাকা আছে, কাতালগঞ্জ, হালিশহর, এরকম কিছু জায়গা সেখানে আসলে সামান্য বৃষ্টিতেও পানি হয়, সেই জায়গাগুলোতে হয়তো কিছুটা পানি থাকতে পারে। আপনি জানেন যে আসলে গত 2 দিন ধরে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনা, সে সমস্ত এলাকাগুলোর বেশিরভাগ বাড়িঘর আসলে পানিতে নিমজ্জিত ছিল। যেহেতু কালকে সারা রাত পানি হয়নি, সে কারণে আমরা ধারণা করছি যে পানি কিছুটা হয়তো সরে যেতে পারে। এইটি নিয়ে আসলে চট্টগ্রামের জেলা প্রশাসক যিনি রয়েছে তার সাথে আমাদের গতকালকার কথা হয়েছে। তিনি বলছেন যে কয়টি এলাকা পানিবন্দী হয়ে আছে চট্টগ্রাম, সেই সমস্ত জায়গাগুলোতে ইতিমধ্যে 200 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি 2 দফায় 30 লক্ষ টাকা আর্থিক অনুদান তারা পেয়েছে এবং সেটি যাতে বন্যা দুর্গতদের কাছে সঠিকভাবে পৌঁছানো যায় সেই বিষয়টি নিয়ে তারা কাজ করছে। 629টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু যেটি প্রশাসনের পক্ষ থেকে এবং আমরা সরেজমিনে গিয়ে যেটি দেখছি সেটি হচ্ছে মানুষজন খুব বেশি আসলে আশ্রয়কেন্দ্রে যেতে চান না। সেক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে তারা যখন আশ্রয়কেন্দ্রে যান তখন তাদের তিল তিল করে গড়ে তোলা যে সম্পদ, ছোটোখাটো আসবাবপত্র থেকে কিছুটা সম্পদ যেটি তারা জুগিয়েছেন সেটি আসলে দুর্বৃত্তরা নিয়ে যেতে পারে, এমন একটি আশঙ্কায় তারা আসলে যেতে চান না। আর একটি বিষয় হচ্ছে চট্টগ্রামে আসলে গতকালকে পর্যন্ত 4 জন, আমরা গতকালকে পর্যন্ত জানতাম 3 জন, এর মধ্যে গতকালকে আমরা জেনেছি যে চট্টগ্রামের আনোয়ারায় বাড়ির পাশে যে পানি জমেছিল সেখানে ইস্তিয়াক নামে একটি শিশু, সে আসলে বাড়ি থেকে খেলতে বেরিয়েছিল, পরবর্তীতে সেই পানিতে তলিয়ে যায় এবং এক পর্যায়ে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তো সব কিছু মিলিয়ে বলা যায় অন্যান্য দিনের পরিস্থিতিতে কিছুটা স্বাভাবিক আছে এবং বাকিটা হচ্ছে আমরা আসলে যখন সরজমিনে উপজেলাগুলোতে যাব তখন বলতে পারবো। এই মুহূর্তে বলা যায় যে গত 2 দিনের তুলনায় পরিস্থিতি কিছুটা শান্ত আছে। রিটন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার এখন বান্দরবান থেকে জানাবেন সহকর্মী মংখিং মার্মা। মংখিং, বর্তমানে বান্দরবানের পরিস্থিতি কেমন দেখছেন? প্রশাসন থেকে কি কি উদ্যোগ নেওয়া হয়েছে? সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন। বান্দরবানে আজকে সহ মোট 6 দিনের যে টানা বৃষ্টি, এই বৃষ্টিতে আসলে বিপর্যস্ত বান্দরবান দুর্গম যে এলাকা আছে সেগুলো নিম্নাঞ্চল, বেশিরভাগ এলাকা কিন্তু প্লাবিত। এর পাশাপাশি বান্দরবানের সাথে উপজেলার যে সড়ক, আন্তঃসংযোগ সড়ক রয়েছে সেই সড়কগুলোতে পানিতে তলিয়ে যাওয়ার কারণে কিন্তু বান্দরবানের সাথে উপজেলার যে সরাসরি যোগাযোগ সেটি কিন্তু বন্ধ রয়েছে। এর মধ্যে থানচি, রংছড়ি, রুমা, আলীকদম, নাইখিলছড়ি যে নিম্নাঞ্চল যেগুলো আছে সেখানে অধিকাংশই মানুষ পানিবন্দী হয়ে আছে। যাদের ঘরবাড়ি ডুবে গেছে তারাই সহায়তা পাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এর পাশাপাশি যারা আশ্রয়কেন্দ্রে গিয়েছে তারা কিন্তু এই খাবার সরবরাহ যেটা জেলা প্রশাসনের পক্ষ দিচ্ছে সেই সহযোগিতাগুলো পাচ্ছে। কিন্তু যারা পানিবন্দী হয়ে আছে এইরকম পুরো 7টি উপজেলায় হিসাব করতে গেলে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে। কারণ বান্দরবান শহর থেকে শুরু করে আশপাশের যে সকল উপজেলা আছে সেই সকল উপজেলাগুলো থেকে বের হওয়ার যে সুযোগটা সেটি আসলে নেই। অনেকেই উঠানের পাশে পানিবন্দী হয়ে আছে, তারা বের হতে পারছে না, সেই জায়গায় খাবার সকল কিছু দেখা দিয়েছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সকল নির্মাঞ্চল প্লাবিত হয়েছে আশ্রয়কেন্দ্রের পাশাপাশি সেখানে যে শুকনো খাবার সেইটি বিতরণ কার্যক্রম কিন্তু চলমান আছে। পাহাড় ধসের যে ঝুঁকি সেই ঝুঁকি কিন্তু এখনও রয়ে গেছে। যে সকল পাহাড়ের পাদদেশে এবং পাহাড়ের ঢালুতে যারা বসবাস করছে তাদেরকে সরিয়ে নেওয়ার কার্যক্রম কিন্তু চলমান আছে বলে আমাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসন আরেকটি বিষয় জানিয়েছে যে তাদেরকে যারা ঝুঁকিতে বসবাস করছে তাদেরকে জোর করে সরিয়ে নেওয়ার যে বিষয় সেটি গতকাল থেকেই অনেকখানি তারা শুরু করেছেন। এটি ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীকে সহায়তার মাধ্যমেই থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার যে প্রক্রিয়াটা সেটি কিন্তু চলমান আছে। আরেকটি বিষয় জানিয়েছে যে বান্দরবানের যে গতকালকে আলীকদম লামাতে 5 জন নিহত হয়েছেন পাহাড় ধসে আজিজনগরে, তাদের লাশ কিন্তু হস্তান্তর করে দাফন সম্পন্ন করা হয়েছে বলে আমরা সেটি জানতে পেরেছি লামা উপজেলা পরিষদের মাধ্যমে। তো সর্বোপরি বান্দরবানে যে সকল নির্মাঞ্চল প্লাবিত আছে, যে
পানিটা যে এখনো কমছে না, এটি কারণে কিন্তু ভোগান্তিতে পড়ছে লক্ষাধিক মানুষ। এই হচ্ছে আমার কাছে বান্দরবানের সর্বশেষ। চট্টগ্রাম ও বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।